নমস্কার, আমি রিয়া। আমার এই ছোট্ট কুকিং চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেথি গোলমরিচ চিকেনের রেসিপি। আচ্ছা, এটা বানানোর জন্য আমি চিকেন নিয়েছি 750 গ্রাম, 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম ঝুরু ঝুরু করে কেটে নিচ্ছি। কেটে নেবার পরে একটা পেস্ট লাগবে আমার, যার জন্য আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমার ওই একদম নরম নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে, খুব লাল একদম বেরেস্তা করার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবারে ওটাকে একটুখানি মিশিয়ে নিয়ে ওই যে বাটিটার মধ্যে পেস্ট বানিয়েছি ওটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবারে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষে নেবার পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে কোনো রকম ম্যারিনেশন আমি করিনি, নর্মাল আমি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার মাংসটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতো আমি কষে নিচ্ছি যাতে জলটা না বেরোয়। কষে নেবার পর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব ওই 5 থেকে 7 মিনিট মতো। এই সময় মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। এর ওপর আমি দেবো টক দই। আমি যে মাংসটা যতটা পরিমাণ করছি তার জন্য আমি 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ টক দই আগের থেকে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, তারপর ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি, নইলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে দইটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে। এই সময়তেই দইটা দেওয়ার জন্য পুরো তেলটা কিন্তু মাংসের উপরে ভেসে উঠবে। দেখো ভেসে উঠেছে। তোমরা যদি কষা পছন্দ করো লো ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারো। কিন্তু আজকে যেহেতু আমি এই মাংসটা ভাত দিয়ে করছি দুপুরবেলা, সেই জন্য আমি জল দেবো। ফুটন্ত গরম জল 2 কাপ দিয়েছি। 2 কাপ দিয়ে মাংসের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর আমি এটাকে ফুটিয়ে নেব। এরপর আমি মেন ইনগ্রিডিয়েন্টটা দেবো, যেটা হচ্ছে গোলমরিচ আর কসুরি মেথি। গোলমরিচ ছোটো চামচের 1 চামচ দিলাম। গোলমরিচটা একটু বেশি করেই দিও, তাহলে টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাও কিন্তু বড় চামচের 1 চামচই আমি দিয়েছি। সামান্য চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এরপর ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো ফুটিয়ে নিলেই, একদম লো ফ্লেমে ফুটিয়ে নিলেই আমার মেথি গোলমরিচ চিকেন রেডি হয়ে গেছে। এটা আমি আজকে ভাতের সাথে সার্ভ করছি। তোমরা চাইলে কিন্তু পরোটা, লুচি, নান কিংবা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। আমরা তো প্রত্যেক উইকেন্ডে নর্মাল মাংসই খাই, কষা বা ঝোল, কিন্তু এই কষা ঝোলটাকেই যদি এইভাবে একটু ডিফারেন্টভাবে বানানো যায় তাহলে কিন্তু এটার টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। অসাধারণ খেতে হয়। আমার পার্সোনালি খুব ফেভারিট, আর আমার বাড়ির লোকেরও খুব ফেভারিট। আলেকালে যখন মনে হয় যে না একঘেয়ে অনেক দিন মাংস একরকম হয়ে যাচ্ছে, তখন আমি এই রকমভাবে বানাই। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানাবে। আজকে আমি ভাত দিয়ে খাচ্ছি, তোমরা কী দিয়ে খেলে আমাকে অবশ্যই লিখে জানিও।